আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সহযোদ্ধা ছোট ভাই ফরিদ আহমেদ অলির সমর্থনে, দানের শীর্ষের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জননেতা জনাব করম আলী চাচা, আমার ছোট ভাই মেয়র প্রার্থী সাবেক সফল মেয়র ফরিদ আহমেদ অলি, আমার প্রিয় জেলা ও থানা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের রাত, বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আগামী 28 তারিখ সোমবার পবিত্র দিন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে দুনিয়াতে তশরিফ আনছিলেন সেই দিন সোমবারের দিন। 28 তারিখ সোমবার আপনার পবিত্র ভোট আমানত এই পৌরসভার মানুষ গত 5টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, জনগণের সম্পদ ব্যক্তি বিশেষ লুটে পুটে খেয়েছে। যদি এর প্রতিবাদ করতে চান তাহলে ব্যালটের মাধ্যমে আগামী 28 তারিখের সোমবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীন ভাবে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে সদল বলে অংশগ্রহণ করতে হবে। খেয়াল রাখবেন, ইভিএম এই যে ইলেকট্রনিক ভোট মেশিনের মাধ্যমে আঙ্গুলের চাপ দিয়ে যে ভোট দেবেন, আমাদের এজেন্ট যারা আছেন আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি দলের একজন নগণ্য কর্মী, আমি সব সময় চেষ্টা করেছি দল এবং সাধারণ মানুষ দুই জায়গায় সমানভাবে বন্ধুত্ব করার। দল করি বিএনপি, দলের নেতৃবৃন্দ যেমন আমার জন্য জান দিয়েছে, কষ্ট করেছে, সাধারণ মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমার ভাই হিসাবে তারাও কিন্তু আমাকে সঙ্গ দিয়েছেন। অলি ঠিক এইরকম একটা মানুষ, 3 বারের মেয়র, তার চলাফেরা কি মনে হয়? চলাফেরা সে যদি কোন এক জায়গায় দাঁড়ায়, মানুষ খুঁজে, প্রশাসনের লোকজন খুঁজে, বা এখানে বিএনপির মেয়র প্রার্থী কে? একদম সহজ সরল একটা মানুষ। এই মানুষটা 3 বার এই শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচিত হয়েছে, সরাসরি আপনাদের ভোটে সে নির্বাচিত হয়েছে, কিন্তু তার চরিত্রে কোন কলঙ্ক, কোন কালিমা কেউ লেপন করতে পারে না। সে আপনাদের ভোটের অসম্মান করে নাই। এত মামলা, অলিও কিন্তু অসংখ্য মামলার গায়েবী মামলার আসামি। গায়েবী মামলা বুঝেন? ঘটনা ছাড়া যে মামলা, শেখ হাসিনার নতুন নাম, তার নাম হলো গায়েবী মামলা। আমি অনেক মামলার আসামি, কিন্তু আমার ভাই অলিও গায়েবী মামলার আসামি। কিন্তু এত উন্নয়ন করলো পৌরসভায়, আমরা যারা মেয়র, এমপিদের সেই ক্ষমতা নাই, এমপিদের সিগনেচার পাওয়ার নাই, চেকে স্বাক্ষর করার এখতিয়ার এমপিদের নাই, কিন্তু স্থানীয় প্রতিনিধি হিসাবে মেয়রদের সেই সুযোগ ছিল, এখনো আছে। অলি মেয়র হিসাবে এতগুলি চেকে সিগনেচার করে পেমেন্ট করলো, এত ডেভেলপমেন্ট ওয়ার্ক হইলো, এত মানুষের সাহায্য করলো। কই অলির বিরুদ্ধে গায়েবী মামলা হয়, কিন্তু পৌরসভার 1 টাকা আত্মসাতের মামলা নাই কেন? এই শায়েস্তাগঞ্জ পৌরসভায় অলির দায়িত্ব পালনকালীন সময় 1টি পয়সা দুর্নীতি হয় নাই। সেজন্য আওয়ামী লীগ অলির বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা দিতে পারে না। যে লোকটা ইমানের সাথে, যে লোকটা নিজের দক্ষতা দিয়ে লোভ লালসার ঊর্ধ্বে উঠে এই পৌরবাসীর আমানতকে যিনি পাহারা দিয়েছেন, আজকে আবার নির্বাচন এসেছে, আমাদের সকলের কি দায়িত্ব না আমরা অলির পাশে দাঁড়ানো? অবশ্যই আমাদের পাশে দাঁড়ানো। আমাদের এত বড় দল, বন্ধুত্ব করবেন আওয়ামী লীগ
সুবিধা নিবে, আপনাকে জীবনে সুবিধা দিবেন না। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, রাজনৈতিক বক্তৃতা দিতে চাই না। এই দেখেন না, হেফাজতের হুজুরদেরকে শাপলা চত্বরে কেমন পিটানিটা না পিটাইছিল আওয়ামী লীগ। কি আলাস আপনাদের? এই শাস্তাগঞ্জে এত বড় বড় তফসির হয়, আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান বেশি। আবার মাননীয় প্রধানমন্ত্রী এই আল্লামা শফি সাহেব মারা গেছেন, হুজুরে আবার স্টেজে আইনা হুজুরের লোকে মুসাফা করছে। আপনারা এই দৃশ্য দেখছেন না? আবার হুজুররা খুশি হইয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কওমি জননী, ওনারা আবার কওমি জননী আখ্যায়িত করছে। আওয়ামী লীগ সুবিধা যখন দরকার আপনার পায়ে হাত দিবে, সুবিধা শেষ আপনার গাড়ে হাত দিয়ে দিবে। বি কেয়ারফুল। যারা দল করেন খেয়াল রাখবেন, এই নির্বাচন অলির নির্বাচন না। এই নির্বাচন বিএনপির অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচন গত 2টা বছর খালেদা জিয়াকে জেলে আটকে রেখে 2 বছরের উপরে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রেখেছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন। আজকে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে যারা রেখেছে তাদের বিরুদ্ধে আমাদের নির্বাচন। যদি আমরা দল করি, যদি আমরা বিএনপির সমর্থক হই, আমরা তো অন্য কিছু চিন্তাও করতে পারি না। চিন্তা করা আমাদের জন্য গুনাহ। যারা এইগুলা মুনাফিকি চরিত্র যাদের আছে তাদেরকে আমরা সতর্ক করে দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবেন। আপনি আমি যা করি, যত দুকাবাজির চেষ্টা করি, আমাদেরকে দেখার জন্য অসংখ্য চোখ আমাদের পিছনে কাজ করছে। সর্বোপরি রাব্বুল আলামিন তো আসেনি। খেয়াল রাখবেন, দলের লোকে বেঈমানি করে কেউ কোনোদিন বড় কিছু হতে পারে নাই। ওলি কিন্তু এই দলে উড়ে এসে জুড়ে বসে নাই। ওলি জাতীয়তাবাদী ছাত্র দল করত, সে ছাত্র দলের প্রোডাক্ট। সে ছাত্র দল থেকে ধীরে ধীরে বেড়ে উঠে আজকে 3বার সে মেয়র হয়েছে। এটা আমাদের অহংকার। আমি সিলেট জেলে বন্দী। ওলি 3য়বার যখন নির্বাচিত হয়, টেলিভিশনে কিন্তু স্কল দিয়ে দিছিল ওলি নির্বাচিত। আপনাদের খেয়াল আছে কিনা? পরে এটারে পাল্টাইছে, পাল্টাইয়া এই বুট চুরি করিয়া ওলিরে সরাইছে। সরাইছে না? এটা সত্য না মিথ্যা? সত্য। ওলির বিজয় সেই দিন ছিনিয়ে নেওয়া হয়েছে হবিগঞ্জের সদরের এমপি আবু জাহিরের প্ররোচনায়। আবারও আল্লাহর বিচার, পাপে বাপকে ছাড়ে না, পাপে বাপকে ছাড়ে না। যারা বুট চুরি করছিল, একজন বলছে না যে নৌকার কি লোকই না বইটাতে বাড়ি গেছে, আছে নৌকা, আওয়ামী লীগের পদ আছে, পদও নাই, নৌকাও নাই, ডালের বগি ডালে। আপনারা মনে করছেন আমি প্রতিহিংসা পরায়ণ না, আমি রাজনীতি করি। দীর্ঘ 37 বছর বিএনপির মতো একটা বিশাল দলের কর্মী হিসাবে আমি কাজ করতেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শায়েস্তাগঞ্জে আমার সঙ্গে, আমার সফর সঙ্গীদের সঙ্গে কি আচরণ করা হয়েছিল নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। কিন্তু এটা কি শেষ? না, এটা শেষ না। দিন পাল্টাবে। এই পাপের হিসাব পাই পাই করে পাপের হিসাব দিতে হবে। এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। আমরা প্রতিহিংসা পরায়ণ না, কিন্তু অন্যায় যারা করেছেন, আজকে সিএনজির মামলা, দুদকের মামলা, টিনের চাপটা অট্টালিকা, এগুলা কি মানুষ চোখে দেখে না? শায়েস্তাগঞ্জের মানুষ বিবেকবান মানুষ। এখানকার মানুষ শিক্ষা দীক্ষায় অনেক উপজেলার চেয়ে উন্নত চিন্তার অধিকারী। এখানকার মানুষ ভুল করতে পারে না। গত 3টা পৌরসভা নির্বাচন হইল, মানুষ তো ঘুরে ফিরে অলিরই ভোট দিল। মানুষ ভুল করলো কই? এইবারও তো অলিরই জয় জয়কার। যত প্রশাসন আমার বন্ধু বান্ধব আছে, যাদের সাথে আমার কথা হয়, এখানে যারা আছেন, এখানে কয়েকজন আসছেন, ইনারা মাঠ পর্যায়ে কাজ করেন, ইনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। ইনাদের যারা ঊর্ধ্বতন, যাদের সাথে দীর্ঘ 15টি বছর মেয়র জেলা পর্যায়ে থাকার কারণে বন্ধুত্ব হয়েছে, আমার দল
বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তারা তো অনেকেই বলে ভাই আমাদের কাছে মাঠের যা রিপোর্ট, সব আওয়ামী লীগ দাঁড়াইছে না কয়েকজন স্বতন্ত্র, নৌকা সহ স্বতন্ত্র সব কয়টা মিললে যা পাইবো তার চেয়ে বেশি ইনশাল্লাহ ওলিয়া খাই দানের শেষে। এটা গোয়েন্দাদের রিপোর্ট। দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা আছেন, আপনাদের বসকে আপনারা যারা দিচ্ছেন, বসরা আমাদেরকে বলে, এটা তো লুকাইবার কিছু নাই। ভোট হবে, ইভিএম এ হবে, খেয়াল রাখবেন। যখন আপনি ফিঙ্গার দিবেন, আঙ্গুল লাগানোর পরে যখন পর্দার মধ্যে যাইবেন, ধানের শীর্ষে ভোট দিবেন। এজেন্ট যারা আছেন খেয়াল রাখবেন, মাত্র 9টা কেন্দ্র। যারা ভিতরে যাইবেন, আল্লাহকে শপথ করে যাইবেন, বলে জীবন দেব, ধানের শীর্ষে বিজয় কাউকে ছিনিয়ে নিতে দেব না। এমন ত্যাগী মানুষ, এমন সাহসী মানুষ এজেন্টের দায়িত্ব পালন করবেন। আর যারা বাইরে থাকবেন, খেয়াল রাখবেন, আপনার মায়ের পেটের ভাই ভিতরে থাকলে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি বাইরে থেকে পালন করবেন। যে ভিতরে থাকবে সে বুঝবে আমি ভিতরে ঢুকছি একা, কিন্তু আমার জন্য শত শত আমার মায়ের পেটের ভাই, যাদেরকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে থাকি, তেমনি শত শত আমার আপন ভাই এই কেন্দ্রে পাহারা দিচ্ছে। তার মনোবল বাড়বে না কমবে? এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভিতরে এবং বাইরে সমানভাবে যদি দায়িত্ব পালন করতে পারি, এই গোয়েন্দা সংস্থারা যারা রিপোর্ট দিচ্ছে, টোটাল আওয়ামী লীগ নৌকা এবং স্বতন্ত্র মিলে যা ভোট পাইব, তার চেয়ে ইনশাল্লাহ বেশি ভোট পেয়ে আগামী 28 তারিখ সোমবার ওলি চতুর্থবারের মতো এই শায়েস্তাগঞ্জে নির্বাচিত হবে ইনশাল্লাহ। শুধু আমাদের ইমানি দায়িত্ব। ওলি কি কইল না কইল, আরে ভাই আমি তো আরো রাগী মানুষ, ওলি তো নরম মানুষ, আমার দাঁড়িয়ে আয় না ডরাইয়া, আমি না ধমক দিই। আমি 3 বার আমার এই পৌরসভায় 19টা কেন্দ্র, এখানে ডিসি থাকে, এসপি থাকে, জজ থাকে, বুট সুচ্ছি থাকে না, এই যে লড়াইয়া সরাইয়া দিনের ভোট রাইট মারছে কি বই থাকে, সবটি জেলা সদরে থাকে। এইটি যদি টাকার পরও সব ইলেকশনে দাঁড়াইলে পাস করি, কেমনে পাস করি? একটাই, মানুষের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলছি, মানুষ আমাদেরকে পছন্দ করে। ওলি সাইডে দেন না, একলা হাইটা যায়, মানুষের সালাম দেয়, ও দেয়, মাঝে মাঝে একটু অন্য মনস্ক হয়ে যায়, এটা মনে কিছু নিবা না। এটা হচ্ছে সহজ মানুষ, এটা সহজ মানুষ। এই মানুষটার মনের মধ্যে কোনো পাপ নাই, এই মানুষটার চরিত্রের মধ্যে কোনো পাপ নাই, এই মানুষটার আল্লাহ ভালোবাসেন, সেই জন্য শায়েস্তাগঞ্জের মানুষ তার বারবার ভালোবাসে। এটা আপনারা বিশ্বাস করেন কিনা বলেন? এইবার এই যে আমার আর এক আরাফাতি ভাই, এই মজিদ ভাই, সে আর আমি একসাথে হোস্ট করছি। গতবার আমি জেলে, ওলি আর মজিদ ভাই একসাথে পৌরসভা চালাইছে। দুইজনে আবার মান অভিমান ছিল না? একটা মান অভিমানে গতবার একটা প্রবলেম হয়ে গেছে। উনি দূরে থাকার কারণে আমরা 1580 ভোট আমরা থেকে দূর গেছে। এইবার আমরা শায়েস্তাগঞ্জের নেতৃবৃন্দের নিয়ে বলছি, ভাই 2 জনে ভোট করা যাবে না, ভোট 1 জনে করতে হইব। আল্লাহ রহমত হইছে, 2 ভাই 1 হইছে। এই ভাই আমার আরাফাতি ভাই একসাথে আমরা হোস্ট করছি। এই মজিদ ভাই এবার ওলি ভাইদের সমর্থন দিছে। এখন আমাদের শক্তি বাড়ছে না কমছে? আওয়ামী লীগের শক্তি কমলো না বাড়লো? কমছে। আমাদের ঐক্যের কারণে আওয়ামী লীগ আরো দুর্বল হয়েছে। এই জন্য এদের আর ঘুম নাই, এদের ঘুম নাই। পরিকল্পনা কি? পরিকল্পনা 5 বছরে সরকারের যত টাকা লুট হইছে, চুরি হইছে, এগুলো এখন বিতরণ হইতেছে। টেকা নেওয়ার মধ্যে কোনো গুণা নাই, এটা বাপের টেকা, বাপিরা খাও, বুঝতে পায় না। যাদের গোলে টাকার জায়গা ছিল না, তারা আজকে টাকা থেকে বিতরণ করে এগুলা জনগণের টাকা চুরি করছে। এই টাকা বাটে, এনার বাবার কি তার রাজত্ব আছে? জমিদারি ছিল না, এদের বাবার জমিদারি ছিল না। জনগণের টাকা চুরি করে বাড়তেছে। আবার যদি যায় আবার চুরি করবো। ওলি দুঃশাসনের টাকা বাড়ে না, ওলি চুরি করছে না ভাই? তো কই টাকা সোজা হিসাব। ওলি পৌরসভা
ফেলাইছে এই পৌরসভার স্টাফ। শায়েস্তাগঞ্জ আছে না পৌরসভা, খালি স্টাফটির বুট হোক যত আওয়ামী লীগ কারছে সবটি মিলে যা পাইব তার 4 গুণ বেশি পাইব করলে। স্টাফের বুট, স্টাফ স্টাফ যারা পৌরসভায় চাকরি করে এরাম দ্বারা কয় স্যার আমরা দুযোগ আসলাম ব্যস্ত কোন দিন যাইতাম। কি পরিমাণ এরা চালাইছে, এরার বাপ দাদা সুদ্ধা মোবাইল উড়াই আমারে গাইলে ভাগ হইয়া দে, বেতন দেয় না। আর এটা কি কারবার? আমার পৌরসভার স্টাফ 263 জন। এখনো তো আমি মেয়র পদত্যাগ করে আইছি, কিন্তু জায়গা দেখুন সন্ধ্যার পরে 10 জন 20 জন 30 জন স্টাফ আমার লোকের দেখা করে হাত মেলায় বুকে জড়াইয়া ধরে এরা বিয়া শাদী অসুখ বিসুখ সাহায্য সহায়তা আমি করি। খেলে গিয়া এরার লোক আমার বন্ধুত্ব হইছে পরিবারের মতো, যেটা অলির লোকে শায়েস্তাগঞ্জের পৌরসভার স্টাফদের বন্ধুত্ব করে ফেলাইছে। এমনি বেটা হিসাবে কিন্তু সে কামলা শক্ত, এমনি বুঝে কিচ্ছু বুঝে না, তলে তলে কিন্তু খাম বানাই লিখছে। দেখছেন তো, এটা ঘাবড়াইবা না। ওলি ইনশাল্লাহ যদি যদি আওয়ামী লীগ এখানে কোনো দুষ্টামি করে তাহলে এর খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হবে। এইবার মানুষ পরিবর্তনের পক্ষে, মানুষ চুপ করে রয়েছে, মানুষ মারতেছে না। কারণ গত একাদশ সংসদ নির্বাচনে ডিসেম্বর মাস আসলো, খেয়াল আসেনি? আরো থাকতে থাকতে মানুষের জীবন শেষ। মানুষ কইতেছি এবার আরো যাইতাম চাই না। আমি এরও কইছি, দলের এরা কইছি অত শোডাউনের দরকার নাই, কোন উরুস্তলের দরকার নাই, খালি পাবলিক কেন্দ্রে গেলে হইল। বুঝুননি আপনারা? গেলে কিন্তু খাম বানাইয়া ঠিক হয়ে দিব। নৌকা লাগাও আর বালতি লাগাও, আইবার সময় কিন্তু দান ছড়াইয়া দিয়ে আইব ভাবলে ইনশাল্লাহ। বিশ্বাস করবেন, এই যে ভোটাররা, সাধারণ ভোটাররা চুপ করে রয়েছে, এরা খালি ভাই আল্লাহ 28 তারিখ সারাটা দিন যেন খালি বালা যায়। এরার কিন্তু দোয়া একটা ওই খালি কেন্দ্রে কেমনে যাইতো না না চাষা ডাকিয়া খালি আমাইতে পারল লইল বুকো যা, অন্তর কিন্তু অলি। বুঝেননি? এটা বুঝবা। আমার পৌরসভায় তৈরি হয়েছে উফরিদের নৌকা, দিন দিন নৌকা ভাস নৌকা ভাস, রাত খেলা কন্যা দেখে নৌকা চায় ধানের শীষ আমি জিকে গোস 3500 বেশি পাই। এই তালিবার অলিরও ধরবো আপনারা মনোবল হারাইবে না। এর মানে এই না বলে এরা 14 জন আপনাকে ঘুমাই থাকি, ঘুমাইলে চলবো? ঘুমানো যেত না। যার যার এলাকা, আমি আমার বাড়িতে আমি সুট ফরবো না সাদ্দর ফরবো, এই সিদ্ধান্ত আমি নিব না, সরকারে নিব। আমার কেন্দ্র, আমার বাড়ি যে এলাকায়, আমি আমার 14 বার আমি আমার এলাকার মানুষকে আমি বারবার যাইমু, অলির পক্ষে কথা কইমু। খালেদা জিয়ার এই অবস্থার জন্য কে দায়ী আমি আমার মা বন্ধুকে বুঝাইমু। খালেদা জিয়ার এই পরিস্থিতির জন্য কে দায়ী? আওয়ামী লীগ দায়ী। খালেদা জিয়ার আজকে চিকিৎসা ছাড়া এই অবস্থার জন্য কে দায়ী? শেখ হাসিনা স্বয়ং দায়ী। এই নৌকার খান্ডারি এবং এই সুরারেন্তের খান্ডারি হইল এই শেখ হাসিনা নিজে। আজকে খালেদা জিয়ার এই অবস্থা, আমরা কি একটু দরদ লাগে না? আমরা কি মন খারাপ করি না? আমরা কেমনে অলির উপরে গুসা করে যাবো দেখানো গিয়া পুরুস্তুল ভাই লজ্জা করে না? খালেদা জি আমাদের মায়ের বয়সে 3 বারের প্রধানমন্ত্রী, 75 বছর বয়স, অন্যায় ভাবে ওনার আটকে রাখছে। ভাই ওনার বিরুদ্ধে কি মামলা? ভাই উনি এতিমের 2 কোটি টাকা চুরি করছে, 2 কোটি টাকা চুরি করছে। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা। এই টাকা ব্যাংকে সুদে আসলে আজকে 7 কোটি টাকা। আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিছে, যেটা অনিয়ম করছে, 2 কোটি টাকার মামলা। আর এই টাল্টি বাল্টি সাপ্তার ঘরে যদি থাকতো, এটি 3 কোটি টাকা বাড়ি বানায়। আর খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি 2 কোটি টাকা চুরি করছিল। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব, আল্লাহর গজব পড়বো। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা কিনা আন্তবন্ধু ওই 21 গ্রেনেড হামলা, অমুক্তা তমুক্তা দিয়া তারেক সাহেবের দূর রাখা, এগুলা হইয়া আওয়ামী লীগের শেষ রক্ষা হইব? একমাত্র বড় চাইলে প্রশাসন। প্রশাসন এখন বুঝে নিছি যে আর কত 12টা বছর ভাড়া দিছি, আর কিন্তু এরা জানো সহ্য হয় না। এরাও দেখুন সাইন, এরা চোখের বাই সাইন, দেখবা চোখের বাজে কি চিলিক দেয়। চিলিক মানে কি? তোমরা চালাইয়া যাও, এটা বুঝছেন? পুলিশে কইব আপনারে আমরা তোমরা লগে আছি চাকরি কইতে, আর পরে কইবা রহিম ভাই আমরার মানুষ, জব্বার ভাই আমরার মানুষ, মানে থানার দারোগার না কি? যদি বেটা একবার হাত মিলায় 3 বার কইবা টাইম কইছে আমরা ফার্স্ট, তে বেটার পরে চাকরি নাই, ঠিক না? বেটা চোখের ভাই চাইবা, দেখবা আস্তে করে একটা ইশারা দিব, মানে চালাও, দান আগাইছে, দান আর আগাইব ইনশাআল্লাহ। এইবার বক্কর চক্কর চলতো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষ
ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবার অলি ঘুমাইতে করল ইনশাল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অলি ফাঁস করবে ইনশাল্লাহ। আরে ভাই আমার এত তখন জাতীয় নির্বাচনে পাবলিক 1 ঘন্টা চান্স পাইছিল, কি ফোন তো দিছে এর মাঝে এটা তো এটাও চুরি, যেটা রাইট মারছে তো মারছই, রাইট মারছে 40%। খেয়াল আছে কিনা? প্রশাসনের বন্ধুরা কয় স্যার আমরা বিপদে পড়ে মারছি, মাফ করে দিও। আমার আল্লাহর কাছে মাফ চাও, বুট নিছো আমার কোনো দুঃখ নাই, খামটা করছো কিটা মারতাই দিনও আল্লাহর রায় ওই দিনও পাবলিকে মারবো, এর লাগে রাইট মারছে। আর এইটা ও এখন জানেন কিনা গত নির্বাচনে তলে আসছিল নৌকা 10টা, ডানের রাস্তা মাঝখানে 80টা, উফরে আবার নৌকা 10টা, বান্ডিল হলো 100টা। বুঝাইতে পারছি? এই যে বুট চুরি হয়েছে খালি রাইট মেরে তো খাচ্ছে না, রাইট মেরে সুবিধা হয়েছে না, দিনও চুরি হইতে দেখে দিনও মানছে সাইড পেলাইছে খালি দান মারতে মারতে। এরপরে গনছে 100টার ব্যালট বানছে, নিচে নৌকা 10টা, উপরে নৌকা 10টা, মাঝখানে দান হইলো 80টা, বানাইছে 100টা। এই 100টার মধ্যে 20টার মালিক আওয়ামী লীগ, বাকি 80টা কার? দানের শেষ। যদি এইটা আমরা বান্ডিল থেকে বাইর করি তাহলে আমরার বুট কই যায়? এবার যেহেতু ইভিএম খালি কেন্দ্রটা পাহারা দিবা, যারা ডিউটি করে এরা আমরার ভাই না, এরা প্রশাসনের লোক না, এরা যে বলে এরা চাপ দেয়, এরা খবর লয় বারে অবস্থা কিটা, যদি বারে শক্ত হয় এরা কয় ভাই আমরা পারতাম না, ভাই আমরা পারতাম না, যে অবস্থা যদি গাড়িটা সিকিউর দেয় বেঙ্গল বলার মতো সবাই ডুববো আমরা। সঠিকভাবে পাহারা দিলে এই প্রশাসন আওয়ামী লীগের জন্য আর রিস্ক নিত না, এটা পরিষ্কার, এটা পরিষ্কার। আর আমি শুনছি হবিগঞ্জের ডিসি সাহেব ভালো মানুষ, ওনার ভাইও হালকানা পরশুদিন ডিসি হয়েছে, নিশ্চয়ই একটা যোগ্যতা সম্পন্ন পরিবারের মানুষ। আমার বিশ্বাস উনি এই আকামের মধ্যে নাকি উনি নাই। আর এসপি সাহেব তাই না আমরা হবিগঞ্জে আসুন, তাই না যাইবার সময় হয়েছে। আমার অনুরোধ থাকবো, যা বদনাম তো আছে আর শাস্তাগঞ্জের বদনাম লোকে আপনি নিন না, নিন না। আপনারা আল্লাহর বান্দা হিসাবে আমি অনুরোধ করি আর বদনামের অংশীদার হইন না। মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে, কোনোভাবে ওলিকে আটকানো যাবে না ইনশাআল্লাহ। আমার অনুরোধ, কোন রাজনৈতিক বক্তৃতা না, আমি তো বরাবরই এইভাবে কথা বলি, আমার কথার ধরনই হইল এটা, আমি কেউ আক্রমণও করি না, কিন্তু সত্য কথাগুলি সাহস নিয়ে বলার চেষ্টা করি। এখন বলি এই যে শাস্তাগঞ্জে, আমি হবিগঞ্জের জেলা সদরের মেয়র, ওলি এখানকার মেয়র, আমি যখনই যেতাম একটা লোকের নাম না হইলি না, সেটি হলো অশোক মাধব রায়। এই মানুষটা এত বিনয়ী, এই যে ওলি কইছে না এটা 3য় শ্রেণীর পৌরসভা, এটা আজকে 1ম শ্রেণীর হয়েছে কেমনে? ওলি চেষ্টা কইরা কইরা অশোক মাধব রায় কইছে ওলি তুমি এটা করো এটা করো, সারাটা দিন লাগিয়ে রয়েছে কাগজ লইয়া। বেটারা দেখছি চাষা রাখে, চাষা রাখো না? হ্যাঁ, আমি দেখছি বেটারা চাষা রাখে, এই অশোক বাবুরে চাষা রাখে, এ বেটারা বাতিটা মনে করে এই অলিরে দুনিয়ার কাগজ দিয়ে দিছে। আজকে শাস্তাগঞ্জের 3য় শ্রেণীর পৌরসভা 1ম শ্রেণীর পৌরসভা হয়েছে, এটার জন্য সমস্ত কৃতিত্বের ওই দাবিদার হইতেছে শাস্তাগঞ্জের পৌরসভার স্টাফ, ওলির মাধ্যমে সবকিছু অশোক মাধব রায় এই সাফল্য আনিয়ে দিচ্ছে। এখানে এমপি সেমপির কোনো বিল নাই, এটা সম্পূর্ণ মিশা কথা, আন্দাজি হারাদিন মিশা কথা কয়, হারাদিন মিশা কথা কয়। খালি বাতি যা বুট কালি মাইনসে যদি দিতে পারে আর গোনা যদি হয় টের ভাই ভাই মিশা হারে খোল, এগুলা ভালো জিনিস না। আপনারা অনুরোধ করি, ওলি অসুস্থ হয়ে গেছি, গলা ওলা ভেঙে গেছে, এর বেশি চাপ দিবা না আপনারা, নিজেরা ওলি ওই নিজেরা দায়িত্ব নেন। যার যার কেন্দ্রে 9 নম্বরের মানুষ 6 নম্বরে যাওয়ার দরকার নাই, 6 মানুষ 6 হওয়ার দরকার নাই। যার যার এলাকায় 9টা ওয়ার্ডে আমরা ছাত্র দলকে অনুরোধ করব, ছাত্র দলের নতুন কমিটি, আমি কিন্তু এই দলে আমার জন্ম, আমিও ছাত্র দলের কলেজের যেমন দায়িত্ব পালন করছি, জেলারও আমি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আজকে তোমরা যারা নেতা হইছো, একদিন তোমরাও মেয়র নমিনেশন পাইবা, উপজেলা চেয়ারম্যানের নমিনেশন পাইবা। আজকে যদি বিত্রামি করো, আগামী দিন তোমাদের জন্য দুর্গতি অপেক্ষা করতেছে। যুব দল ঐক্যবদ্ধ, স্বেচ্ছাসেবক দলের 2-1 জন আমরা শুনছি, তাদের প্রতি আমাদের অনুরোধ, 28 তারিখ ভোট শেষ হইব, দল কিন্তু অনেক দিন আমাদের করতে হইব। ছাত্র দলের যারা দায়িত্ব পাইছো খেয়াল রাখবা, তোমাদের অ্যাক্টিভিটিস নির্ভর করে আগামী দিন তোমরা বিএনপির কোন পর্যায়ে নেতৃত্ব দিবা। ওলির সাথে মান অভিমান থাকুক, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া প্রতীক ধানের শীষের সাথে তোমাদের কোনো মান অভিমান থাকতে পারে না। যদি কেউ প্রার্থীর উপরে দোষ দিয়ে এই ধানের শীষের লোকে কোনো মুনাফিকি করো, তাহলে দল করা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। হারাম, একদম হারাম। যত বড় নেতায় শেল্টার দেব না কেন, দল করা হারাম হয়ে যাবে। দলের ঊর্ধ্বে আমরা কেউ না, আমরা সবাই বিএনপির কর্মী। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, উলামা দল, মুক্তিযোদ্ধা দল, যত দলই কই না কেন, সব বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। আমরা সবাই বিএনপির কর্মী। আমরা বিএনপির মূল রাজনীতিকে সামনের দিকে যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমি আপনাদের ভাই হিসাবে এই শীতের রাত্রে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, কালকে থেকে ছাত্রদল 9 ওয়ার্ডে থানা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল, সাবেক ছাত্রদল অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আমার অনুরোধ থাকবে আপনাদের ছাত্রদলকে 9 ওয়ার্ডে আপনারা ঘরে ঘরে পাঠান। কেন্দ্রে যার যার কেন্দ্র পাহারার ব্যবস্থার জন্য যত আমাদের সাবেক যুবদল, সাবেক ছাত্রদল, বর্তমান বিএনপির কমিটিগুলা, আমাদের 9টা ওয়ার্ডে আমাদের বিএনপির কমিটি আছে। 9টা ওয়ার্ডে কমিটি নাই, একদম সম্মেলন করে আমরা কমিটি করছি। প্রত্যেকেরই মানে দায়িত্ব। আমাদের বাড়ি ঘর, আমাদের মা বোন নাই, আমাদের মা বোনদেরকে একদম সকাল সকাল আমরা কেন্দ্রে লাইন ধরে দাঁড়া করে দিব, যাতে এরা ভাও করতে করতে আমরা ভোট শেষ হয়ে যায়। ঠিক না? সর্বোচ্চ 2 ঘন্টা ভোট দিল ফাঁস, ইনশাল্লাহ। জাস্ট 2টা ঘন্টা যদি আমরা টাইম মতো মারতে পারি, তবে কি খেয়াল করবেন, প্রশাসনে একটা জিনিস করতে পারে, কইব ইন্টারনেটের গতি স্লো, অমুকটা তমুকটা হইয়া, কইব ইভিএম এ ফিঙ্গার মিলে না, একটু বুট স্লো করাইতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকবে। যদি এই সব কিছু করে সঙ্গে সঙ্গে বাইরে যারা আছেন, যত মিডিয়া তাকে লাইভ ফেসবুক চলে, লাইভে দাঁড়াইয়া যে যা বলবেন, একদম প্রধান নির্বাচন কমিশনার সহ সকলের দৃষ্টি কাড়বেন। প্রধান নির্বাচন কমিশনারেরও হিন্দুস্তান পাকিস্তান আরম্ভ হয়েছে, আজকে দেখছেন না পত্রিকা, তাইনের বিরুদ্ধে এই যে আকাম করছেন, তাইনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের 42 জন বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে টিআইবি, তারা কিন্তু উনার আকামের খবর জানাই দিছে। উনিও বুঝবো যে বেজ্জত হইছে, আর বেজ্জত হইয়া লাভ নাই। একদম যা হয় সবাই সতর্ক থাকবে। কোন অন্যায় যেন আমরা প্রশ্রয় না দিই, কোন অন্যায়ের কাছে আমরা যেন মাথা নত না করি, এটা আমার অনুরোধ থাকবে। তবে কোনো ঝগড়াঝাটির দরকার নেই। এরা চাইব, তবে আমি শুনছি, জানি না সত্য না মিথ্যা, নৌকার যে প্রার্থী সে নাকি এত টাল্টি বাল্টি না। হ্যাঁ, আমি শুনছি, জানি না। তবে এদের চরিত্র তো বেড়া, ছবি একটা সিরিয়ালায়, পোস্টার সিরিয়ালায়, সিরিয়া ভাই আমরা বুট তুই গেল পোস্টার সিটি, এরপরে মামলা একটা, এটা এদের চরিত্র। এই জাতের মামলা সামলা এরা দিবার চেষ্টা করব, আমরা সতর্ক থাকতে হইব। এরা নিজেরা এরারই মায়ের খেটা সামালে, একদল কয়জন, এরা 5 জন করেছে, এরার মাথায় এরা ফাটাইব, আমরা উলিকে লাভ নেই। আমরা শান্তি আছি, আমরা খালি ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিব, লাইনে দাঁড়াইব, আমরা ভোট আমরা দিব। আর ভিতরে যাতে কোনো ঝামেলা না করতে পারে, একদম রোটেশন করিয়া 4 ঘন্টা আমি ডিউটি, 4 ঘন্টা তুমি ডিউটি। একটা সেকেন্ডের জন্য কেন্দ্র কিন্তু অরক্ষিত রাখবে না, একটা সেকেন্ডের জন্য। বলে আমি বাথরুমে গেলাম না, কেউ যদি নামাজও দেয়, এক পার্টি নামাজে জামাতও দিব, আরেক পার্টি পাহারা দিব। এই পার্টি জামাত ফিরে আইব, এই পার্টি তোমরা ইয়ে পাহারা দিব। ওইভাবে আমরা কেন্দ্রে থাকবো। আর রিজাল্ট ঠিক মতো যেমন লাগবো। যারা ভিতরে থাকুন, এরা যতক্ষণ পর্যন্ত বাইরে হাসি মুখে না বেরিয়েছে, আমরা দুনিয়ায় উল্টে গেলে গো, কেন্দ্র থেকে যেন আমরা কেউ বাড়িতে না যাই। শীত পড়ুক আর বরফ পড়ুক, যত কষ্টই হয়, একটা দিন যদি কষ্ট করি, তাহলে 5টা বছর এই এলাকার মানুষ সুখে থাকবে। আমি বলি, কেউ বাড়াবাতে চাই দিবি। এটা অলির বড় ভাই হিসাবে 3 বার আমিও মেয়র ছিলাম, এও 3 বার মেয়র ছিল, একসাথে কাজ করছি, দেখছি তার মধ্যে মানুষের প্রতি যে প্রেম, মানুষের প্রতি যে ভালোবাসা, সরকারের সম্পদ পাহারা দেওয়ার যে তার একটা চিন্তা, যে একটা পয়সা নিয়ে অপচয় হয়। এই লোকটা তো ইমানদারিত্বের সাথে তার বাড়ি ঘর আপনারা নিজেরা দেখাইছেন, কি করছে, এগুলো তো তার আব্বার জন্য আমি মসজিদে দোয়া করছি। তার আব্বার আমি প্রথম টাইম যখন চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছে, তখন আমি হয়েছি, একসাথে ওনারা গাইডে নিতাম, মানে সিলেট ট্রেনিং হয়েছি। চাষা কেমনে আইসুন, মানে আমি তো বাসে আইছি, আমি যাইবা কেমনে, বাসে আমার গাড়ি ভাড়া কত,
ওই 35 টাকা না 40 টাকা। আমি আমার জীবনে 200 টাকা দিবা। কোন আচ্ছা নিলে দিব, আবার বাড়িতে নিলাম আইছি কোন টাকা নেও, আমি দোয়া করে লইব, আমি আবার জিবেলাম আই দিছি। উনার সাথে এর আব্বার লগে যেমন করছি, পৌরসভার দায়িত্ব মানুষ ছিলেন, আল্লাহ মানুষ ছিলেন না, একজন ভালো মানুষের ছেলেই আমরা একটা ভালো মানুষ হয়েছি। আর অনেকের ব্যাকগ্রাউন্ড তো আপনারা জানেন, আমি আর এটা হইলাম না। আপনি এখন মুফতি মৌলানা সাহেব বলতে, এই আল্লাহ এগুলা ফাফে বাফে সারে না। বুটের পরে 28 তারিখের পরে চিত্র দেখবে আরেকটা হইতো না, এই মামলা ওটি চার্জশিট হইব, এই দুর্যোগ ছাড়তো না, এই ঠিকা তো এবার করতো না। পৌরসভার স্টাফরা লইয়া বইয়া রইছে, স্যার কেমনে খালি বদলিত আর কাগজ কেমনে দুধ করে দিতাম, আপনারা তুকানি লাগতো না, এরা ওই নিজের খাইয়া লইয়া ভাড়া দিতেছে। পুরো কাগজ রেডি, 7 দিনের ভিত্তিতে ওলি নির্বাচিত হইয়া কেউ জেলা পাঠানি লাগতো না। তার কর্ম তার নিয়ে যাইব, যেমন কর্ম তেমন ফল। যে কাজ করা হয়েছে পৌরসভার ফাইলে ফাইলে দুর্নীতি, ফাইলে ফাইলে ওই নিয়ম, এগুলা পৌরসভার স্টাফরা অতিষ্ঠ। কোনো মনোবল হারাইবা না। শুধু একটা দায়িত্ব, আমরা কেন্দ্রে ঠিক মতো যাইব। আমাদের মা বোনদেরকে একটা মানুষও আমাদের বুট বেশি, তো যত বেশি বুট আমরা ফাঁস করতে পারি তত আমাদের সাফল্য। ফাঁস ইনশাল্লাহ আমরা করবো, তবে এখন বুট বাড়ানি, বেশি বুট বাড়ানি। আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন ইনশাল্লাহ। তাহলে যদি এইটা আমরা আল্লাহর সাক্ষী রেখিয়া সকলের মনের কথা হয়, তাহলে 28 তারিখ রাত্রে যখন এই ঝামেলা শেষ হইব, পরিবেশ আমরা তো এই বহিরাগত, মানে এই সেন্টারে যে তোমার বুট নাই, আমরা বুটের দিন থাকতে পারবো না, কিন্তু বুট গণনার পরে আমরা কিন্তু আসতে পারবো। 28 তারিখ রাত্রে আমরা যেন হাসি সামিল হইতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আপনারা আমাদেরকে অংশীদার করতে চান কিনা? এই কোন যারা আছেন ছাত্রদল পারবেন ইনশাল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকের মিটিং ইনশাল্লাহ তাদের ঘুমের একটু সমস্যা হইব, হইতো না? একটু হইব, আমাদের আরো বেশি সতর্ক হইব। আমরা বড় মিটিং চাইলেই করতে পারি, পারি না? আমাদের লোক আছে, আমাদের সমর্থক আছে, আমাদের সামর্থ্য আছে। যদি আমরা কালকে আবার বিকালে 4টার সময় খালি হই, জাতীয়তাবাদী ছাত্র দল, তোমরা 3টা কমিটি একবার যদি যুব দলটা কই, পরশু দিন আমরা এর চেয়ে মানুষ বেশি দেখতাম চাই, কমটা বেশি হইব। আর বিএনপিতে সাজাইলাম ওয়ার্ডে ওয়ার্ডে, আমরা কমইব। আমি বিএনপির কর্মী, খেয়াল রাখিও, আমরা তো তোমরা চেয়ে বেশি দেখাইতাম চাই না। কি শক্তি ভোটে দেখাইবো, ব্যালটের মাধ্যমে, ইভিএম এ দেখাইবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা একে অপরের জন্য দোয়া করবো। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করবো। খালেদা জিয়া অসুস্থ, ওনার চিকিৎসা হইতেছে না। আজকে জালেমের বাচ্চারা খালেদা জিয়ার বিনা চিকিৎসা রাখছে। আমরা নিমানি দায়িত্ব, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা হোক। আমরা জনপ্রতিনিধিরা যদি এইভাবে নির্বাচিত হয়ে যেতে পারে, সরকারের উপরে চাপ পারবো না? চাপ পারবো, আমরা সেটা চাই। তারেক রহমান সাহেব আজকে বিদেশে, ওনার নারীর টান, উনি দেশে আসতে চায়, কিন্তু বাধা এই অনির্বাচিত সরকার। ওনারা সাজা দিয়ে রাখছে। তারেক রহমানের প্রতি আমাদের যদি কোনো ভালোবাসা থাকে, ওনাকে দেশে আনা আমাদের দায়িত্ব না? আমরা মান অভিমান কিসের? আমরা দল করি, একটা নেতা হইলে একজন, একটা আদর্শ, আমরা সব এক মায়ের পেটের ভাইয়ের মতো। আমরা যদি ঐক্য করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে। আমরা আজকে যেভাবে ওয়াদা করছি, যেভাবে দায়িত্ব নিচ্ছি, আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথী হবেন এবং আমরা বিজয় আমাদের নিশ্চিত হবে। সবাই ভালো থাকবেন। বিশেষ করে মুরব্বীদেরকে সুন্দর ব্যবহার করবেন, মুরব্বীদেরকে কেন্দ্রে নিয়ে আসবেন, মা বোনদের কেন্দ্রে নিয়ে আসবেন। আর তোমরাও আমরা ফরে দিব না, যুবকরাও ছাত্ররাও বুট আগে দেয় ভাই, আগে বুট শেষ করে ভাই, লাইনও পরে খারাও, আগে খারাও হইতাম ঝামেলা না করিয়া। আমরা আগে লাইন ধরবো, আমরা বুট আমরা করবো, পরে আমরা কেন্দ্র ফাড়া দিব। আমার লোক একমত কিনা তোমরা? আমরা বুট আমরা সব এল্লাওয়ালা দিব, যত আগে ফাড়ি আমরা বুট দিয়া হাত পরিষ্কার করে ফেলাইব।
আর যদি কেন্দ্রে বেশি করিয়া মানুষ আমরা বাইরে থাকি, প্রশাসনের যারা এই প্রিসাইডিং অফিসার হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার হয়েছে, এরা কি লেখাপড়া জানা মানুষ না? এরা বুঝতেছে না সরকারের ফাওয়ার তলে মাটি আছে না নাই? আমরা একটু দেরিতে বুঝলো, এরা কিন্তু খুব ভালো করে বুঝতেছে সরকারের ফায়ার তলে মাটি আর বেশি দিন নাই। সরকার এখন বুড়া হয়ে গেছে, বুড়া ওষুধ বাগর দিয়া পুলিশ দিয়া সরকার চলছে, না হইলে পুলিশে ভোট দিয়ে বানায়। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমরা জনপ্রতিনিধি, পুলিশে আসে কত বড় বেমান, পুলিশে ভোট দিয়ে বানাইলো, কইতো জনগণের ভোট পুলিশ তারা হাইজ্যাক করে আমরা নির্বাচিত হয়েছি। এইটা হইলো আওয়ামী লীগের কথা। জনগণের ভোট, জনগণ তোমরা ভোট দিছে, তোমরা কে জনগণের ভোট? তোমরা পুলিশে ভোট দিছে, তোমরা জনগণের ভোট চুরি করিয়া পুলিশ আমরা বানাইছে, আমরা পুলিশের দ্বারা, পুলিশের দয়ায় আমরা হইছি এমপি, ঠিক নেই? এটা সারা দেশে হয়েছে। যাই হোক, এটা হইব, সময় হইব ইনশাআল্লাহ। আমাদের হারাইবার কিছু নাই। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আমরা ধৈর্য ধরতে হবে, মনে সাহস রাখতে হইব। আর অলিরে কেউ আর দোষারোপ করবে না, এ সহজ মানুষ, এর মতো এ চলক। আজকে আমরা একটা শপথ লইয়া যাই, সকলে আমরা আল্লাহর সাক্ষী রেখিয়া অলির দায়িত্ব আমরা সকলে নিলাম, সবাই ইনশাআল্লাহ। অলির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, সকলে আমরা দায়িত্ব নিলাম, স্বয়ং আল্লাহ সাক্ষী, আমরা ওটা করতেছি, আল্লাহ সাক্ষী কবুল করেন, আমিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, দোয়া করবা। মামলা অনেক, আমার তো বুট চুরির এমপি ইলেকশন বুট কই গেল, এরপরে 4টা চুরির জেল কাটছি 14 দিন, গাজিরা দেই, বিচার আরম্ভ হয়েছে, আমি বলে বুট চুরি করছি। আল্লাহ, কত বড় ডাকাতি! আল্লাহ এরা হেদায়েত করো। আরো কত মামলা, আমার লোক কত আসামি, শাস্তাগঞ্জের অফিস ভাঙ্গা, এরপর একটা করে নাও এখানে, এই না, এই যে ফুটিয়া আরো 150 আসামি, বিভিন্ন কোনো আসামি। আল্লাহ আমরা সবাই রক্ষা করুক। খালেদা জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য দোয়া চাইতেছি। বড় আলী চাচা, বয়স্ক মানুষ, আমার বাবার লোকে যেমন আজকে ঠিক হই, তাই না, শীতের মাঝে কষ্ট করতেছই, তাই না, তাই না, দুইটা কথা শুনবা, কেউ যাইবা না, তাই না, কথা না শুনিয়া। আমি কোনো পলিটিক্যাল বক্তৃতা খুব একটা দিই না, আমি এইভাবে কথাবার্তা কইছি। আমরার বাড়ির উঠান, আমরারও তো মানুষ, সবই তোমরা ভাই বিরাদ, আত্মীয় স্বজন, হ্যাঁ, এই জন্য আমি আমার মতো কথা কইছি। আওয়ামী লীগের বন্ধুরা, তোমরা কিন্তু কোনো বেশি যন্ত্রণা করছি না, সাবধান সাবধান, বহুত জ্বালাইছো, দিন কিন্তু আর বেশি দিন নাই। আমি জ্বালাউরা ফাটি না, কিন্তু আমার লোকে যারা আছে তারা কি অত সহজে ছেড়ে দিব মনে করো? তৌবা করো, জায়গা তাও উসাও। পুলিশ ছাড়া অঙ্কুই চলতে পারো না, পুলিশ যেদিন থাকতো না কই থাকবা, পুলিশও নাই, এরাও নাই। এই আমরা লোকে কোনো পুলিশ আছে কেন? আমরা যত মানুষ আইছি আল্লাহর উপর ভরসা করে আমরা আইছি, কোন পুলিশে পু 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 করে আমরা মসজিদ নেই, আমরা মসজিদ, আমার মসজিদ থেকে বার হই, আমরা গুরুস্থানে যাই, জিয়ারত করে বার হই, লাশ কান্দ লই, আবার তুই আবার বার হই, পুলিশ আমরা ভাড়া দেয়। তোমরা অঙ্কুই পুলিশ, এদিন পুলিশ নাই, এদিন তোমরাও নাই। তোমরা বুঝছো উত্তা যেটা শাস্তাগঞ্জ নেতৃত্ব দেও, জেলা যদি পুলিশ ছাড়া না চলে, তোমরা কি তাল ধরবো? আর বেশি লাগালাগি করো না, এমনি আমরা বহুত কষ্ট মষ্ট দিছ, মাথা মতো ফাটাইছো, আর না, তৌবা করো, দেখা যাও। তোমরা যদি আল্লাহ মাফ করে, আমরা তোমরা বাড়ি ঘরে যাইতাম না, কোনো ঝগড়া জাতি যেতাম না। তোমরা যে কাম করছো, এই কামের ফল তোমরা পাইতো না। পৌরসভার থেকে চুরি হয়েছে, এই টাকা খালেদা যে ক্ষমতাকে মাফ করতে পারবো? এই টাকা অল্লিকে মাফ করতে পারবো? পৌরসভার টাকা, স্বাস্থ্যের টাকা, পৌরসভার জনগণের সম্পদ মাফ হতো না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।